ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 144, অর্থাৎ 144 নম্বর দিন, 144 নম্বর ভিডিও, 144 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 20 এপ্রিল 2025। আজকের দিন হচ্ছে রবিবার। আর এখন প্রপারলি বাজে হচ্ছে 11:10। যাক, পোশাকটা একটু অকওয়ার্ড লাগছে, তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড গরম ছিল। আর আমি হিটও আজকে প্রচুর খেয়েছি। দুপুরবেলা একটু এসিটা চালানো হয়েছিল, আর এখন এসিটা চালিয়েছি ওপরে। আর অ্যাকচুয়ালি খালি গায়ে ছিলাম বলেই মানে ঠান্ডা লাগছিল, ওই জন্য একটু চাদর দিয়ে দিয়েছি গায়েতে। যাই হোক, আজকে সকালে উঠতে প্রচুর দেরি হয়েছে, 10টা 15 20 হয়ে গেছিলো উঠতে। তারপরে একটু মানে নামতে নামতে দেরি হয়েছে। হওয়ার পরে দেখলাম প্রায় 11:45 বাজতে যাচ্ছে। রবিবার আছে, এবার আমি একটু বেরোনোর ইচ্ছা ছিল আজকে। এবার কালকে অলরেডি বলেছি বোনের সঙ্গে একটু খটোমটো হয়েছে। এবার মা সকালে আজকে টিফিন বলতে রুটি করেছিল আর কাবলি ছোলা করছিল, কিন্তু কাবলি ছোলাটা করতে অনেকটা দেরি হয়ে যেত। সেই কারণে আমি নিজেই ডিম একটা ভেজে নিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একটু বেরিয়েছিলাম। ওই বেরোতে বেরোতে প্রায় 11:45। তারপর প্রচণ্ড মেঘ ডাকছে বাইরে। আজকে ওয়েদারটা খুব অকওয়ার্ড আর কি। মেবি রাত্রের দিকে বৃষ্টিও হতে পারে, সিচুয়েশান বুঝতে পারছি না। এবার দিনের বেলা আজকে এক্সেসিভ গরম ছিল। 12টার সময় বেরিয়েছিলাম, গিয়ে মুড়ি একটু আনতে হলো, কেন সকালে 2 3 দিন 4 দিন পুরো মুড়ি খাওয়া হচ্ছে। চপ মুড়ি, কোনো দিন মুড়ি দিয়ে ডিম ভাজা, কোনো দিন একটু ছোলার ওই যেটা আর কি ছোলা দিয়ে মুড়ি, চানা আর কি, সেইটা দিয়ে মুড়ি, এইসব খাওয়া হচ্ছে। মুড়িটা প্রায় শেষ, ওই জন্য মুড়িও আনতে হলো। গিয়ে মোটামুটি প্রায় 1:45 পর্যন্তই ছিলাম। তারপর 1টার সময় বাড়ি এলাম। আসার পরে চান টান করলাম, করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত টাত খেলাম। ভাত আজকে মা ওই আলু ভাতের ডাল ছিল, ডিমের একটা কারি করেছিল, আর কাবলি ছোলাটা বানিয়ে ফেলেছিল, তাই কাবলি ছোলাটা একটু ঝোল দিয়ে খেলাম, খুব ভালো খেতে হয়েছে। দিয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, এত এক্সেসিভ গরম। এবার বিকাল 4টে নাগাদ বাবা বললো যে একটু এই ইলেকট্রিসিটি রিচার্জ এইটা করে দিতে। বিল দিয়ে দিয়েছে, পেমেন্টটা করার ছিল, এবার ওটা পেমেন্ট করতে বসলাম। এবার আজকে আমার বন্ধুর বিয়ে ছিল। আমি অলরেডি এর আগে 3টে বন্ধুর বিয়ে সিচুয়েশনের জন্য অ্যাটেন্ড করতে পারিনি, হোস্টেলে যারা থাকতো। একজনের বিয়ে অ্যাটেন্ড করতে পারলাম না, আমার প্রচণ্ড জ্বর হয়ে গেছিলো। সেকেন্ড বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে পারলাম না, তখন আমার পরীক্ষা পড়ে গেছে। আর থার্ড বন্ধুর বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে পরীক্ষা দিয়ে ফিরছি সেই দিন। এবার ট্রেন এত মানে মাত্রাতিরিক্ত লেট করেছে যে বিয়েটা অ্যাটেন্ড করা গেল না। মানে আমি অলরেডি ঢুকেছি 9টার সময়, যেটা আমার মানে কথা ছিল যে বেরোবো ওখান থেকে 9টার সময়। যাই হোক, 3টে বন্ধু অ্যাটেন্ড করতে পারি। তাই এই বন্ধুটার বিয়ে মানে অনেক ছোটোবেলা থেকে একসঙ্গে পড়তাম বাগান বয়েজে। তারপর আমি বেরিয়ে গেলাম টেপুরে, আর ও বাগান বয়েজে ছিল। কন্ট্যাক্ট ছিল আমার আর স্যার, ওই ভাস্করবাবু দুজনের ইনভিটেশন ছিল, দুজনে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম। আজকে আর সন্ধ্যেবেলা আড্ডা মারতে পারিনি, কেন দুপুরবেলা ওই মাঠে গেছিলাম, ওখানেই গল্প টল্প হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। আমি পেমেন্ট করতে গেলাম, ওরা বললো ঠিক আছে পরের বার দিয়ে দেবে। আমি জোর করছিলাম একটু, বললো পরের বার দিয়ে দেবে। এবারে আর দিতে হলো না আমাকে। যাই হোক, দিয়ে তারপর ওখান থেকে তো গল্প টল্প হলো। আমি বলে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা 7টা নাগাদ বেরোলাম। বেরিয়ে যেটা প্রবলেম হয়েছে, স্যারের সঙ্গে বলা ছিল যে 7টায় বিয়েতে অ্যাটেন্ড করবো, কিন্তু প্রবলেম হচ্ছে গাড়িতে একদম তেল ছিল না, যে কারণে প্রথমেই ফুয়েলিং করতে হলো। ফুয়েলিং করতে গিয়ে অনেকটা দেরি হলো। তার উপর ঘটুদা ফোন করেছে, আমার পিসির ছেলে, তার গাড়ি একটা কেটিএম অ্যাডভেঞ্চার 390 পারচেস করেছে, ওর কিছু এরর শো করেছে গাড়িতে। সেই কারণে আমি এবার নেমে আমার পক্ষে যতটুকু সাহায্য করার আমি করলাম। মানে এখান থেকে ফোনে বলা, কেন আমার ইন্টারনেট নেই যে আমি এরর কোডটা গিয়ে বোঝার চেষ্টা করবো যে এরর কোডটা কী শো করছে। দিয়ে আমি কয়েকটা কথা বললাম বেসিক, যেগুলো ট্রাভেল সার্টিফিকেট। এখানে এখন গাড়ি 2 হুইলার বা 4 হুইলার যাই বলো, মানে 4 হুইলারের ক্ষেত্রে তো যেহেতু এক্সেসিভ ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আছে, সেক্ষেত্রে ইলেকট্রনিক্স হিউজলি মানে কি বলবো অ্যাপ্লিকেশান হয়। কিন্তু 2 হুইলারের ক্ষেত্রে এতটা ম্যান্ডেটারি ছিল না। কিন্তু রিসেন্ট এই BS6 ইঞ্জিন হওয়ার কারণে গেছে প্রচণ্ড ইলেকট্রনিক্স কমপ্লিকেটেড হয়ে গেছে, যেখানে ওই ইলেকট্রনিক্যালি এরর শো করে। এবার তখন সেই এরর ওয়াইজ কাজ করতে হয়। এবার নর্মাল গাড়িগুলো সারানো যেত, এখন ইলেকট্রনিক এরর শো করে দিলে ECU থেকে কাজটা করাতে নিলে হবে না। দিয়ে আমি যতটুকু টুকটাক বলার, যে ফিউজ বক্সগুলো একটু দেখে নাও, বা এরর কোডটা যদি থাকে, যদি রিসেট করার কোনো অপশান থাকে রিসেট করতে পারো, আর রিবুট করার কোনো পজিশন থাকলে রিবুট করে নিতে পারো। কারণ আমি KTM-এর গাড়ি, বুঝতেই পারছো, হাইলি টেকনিক্যাল আর কি, মানে অ্যাডভান্স টেকনোলজি ইউজ হয়েছে। সেখানে যদি অপশানগুলো থাকে মেবি একটা সেরে যাওয়ার চান্স থাকে। তারপর যাই না, তারপর ওখান থেকে বেরিয়ে তেল টেল ভরে আমি ওখানে গেলাম বন্ধুর বিয়েতে। ওখানে গিয়ে আমি আর স্যার গেলাম, গিয়ে ওর সঙ্গে দেখা টাকা করলাম, গিফট ছিল গিফটটা দিলাম, দিয়ে ওখানে টুকটাক স্ন্যাক্সগুলো খেলাম। কিন্তু প্রবলেম হচ্ছে এত গরম, মানে
মানে জলই শুধু খেয়ে যাচ্ছি, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম শুধু জলই চলছে। গিয়ে তারপর ওখান থেকে টুকটাক খেয়ে দিয়ে ওপরে গেলাম, গিয়ে মেন কোর্সে হাত দিলাম। খুব খাওয়া দাওয়া খুব ভালো আছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির করেছে। মানে আমি যেহেতু মাছ খাই না, খাসির মাংস খাই না, অল্টারনেটিভ সমস্ত রেখেছে, দেখলাম খাওয়া দাওয়া এক্সেলেন্ট ভালো। তো ওখানে খেতে বসে গেছিলাম মোটামুটি 8:35-40 করে। দিয়ে ওখানে ঢুকে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে স্যারের বাড়ি অনেক দূরে, প্রায় ঘন্টা দেড়েকের মতো বাইক চালিয়ে যেতে হয়, শ্যামপুরের কাছাকাছি। বাগনান থেকে শ্যামপুরের ডিস্টেন্স আছে মোটামুটি। এবার সেই কারণে স্যারও তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য আমি একসঙ্গে স্যারের সঙ্গে বসে গেলাম। দিয়ে দুজনে মিলে তারপর 9:30 নাগাদ বেরোলাম। এবার রাজেশরা ফোন করেছিল যে যদি আসতে পারি, মেবি ওরা থাকলে অসুবিধা নেই। আমি বেরিয়ে বললাম যে ঠিক আছে, আমি বেরোনোর সময় ফোন করে দেবো। দিয়ে আমি যখন ওখান থেকে বেরোলাম দেখলাম 9:35 হয়ে গেছে। তাই আমি ফোন করলাম যে কী ব্যাপার। ওরা বললো হ্যাঁ আছে এখনো 10 মিনিট। এবার মেবি আমাদের ক্ষেত্রে লেভেল ক্রসিং আগেই বলেছি প্রত্যেকটা ভিডিওতে খুব প্রবলেম, কিন্তু দেখলাম এবারে লেভেল ক্রসিং খোলাই ছিল। তাও আমি ফোন করে দিলাম যে দেখা যেতে যেতে আমার 5-10 মিনিট লাগবে, তোরা তো মানে 10 মিনিটও ওয়েট করছে না। মানে ওদেরও অনেকটা টাইম হয়ে গেছে আর কি, 9:30 বেজে গেছে। অযথা লেট করিলে আপনি কেন, কালকে প্রত্যেকের ডিউটি আছে সোমবার থেকে, সকাল সকাল বেরিয়ে যাবে। সেখানে আমি আজকে আর গেলাম না, গিয়ে বাড়ি চলে এলাম। এসে জামা প্যান্ট ছেড়ে মাকে টুকটাক কয়েকটা কথা বলছিলাম আর ওদের ছবি দেখাচ্ছিলাম বিয়ের। তারপরে হ্যাঁ ওপরে চলে এসেছি, গিয়েই এসি চালিয়ে গিয়ে শুয়ে আছি। প্রচণ্ড গরম লাগছে আজকে, এক্সেসিভ হিট খেয়েছি আর কি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সমস্ত কিছু আমি বলে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।